আমি যদি আপনাকে এক গ্লাস পানি দিই যা বিশুদ্ধ, আপনি কি তা পান করবেন? বিশুদ্ধ পানি আপনি কি পান করবেন? কি? আমি যদি আপনাকে এক গ্লাস পানি দিই যা বিশুদ্ধ, আপনি কি পান করবেন? Will you drink it? No, no, no. হ্যাঁ, আমি পান করতে পারবো না, আমি পান করতে পারবো না। বিশুদ্ধ পানি, হ্যাঁ, কিন্তু যদি সেই পানিতে আমি আপনার সামনে নর্দমার নোংরা পানি এক ফোঁটা যোগ করি আর মিশিয়ে দিই, তাহলে কি আপনি তা পান করবেন? No, no, no. সঠিক, কারণ এটা ভেজালযুক্ত। এমনকি আপনি মিশালেও হয়তো দেখতে পাবেন না। যদি এক গ্লাস পানিতে এক ফোঁটা নর্দমার পানি মেশান, তাহলে তা মিশে যাবে। কিন্তু যেই মুহূর্তে আপনি জানবেন সেখানে ভেজাল আছে, আপনি তা পান করবেন না। একইভাবে মহিমান্বিত কোরআন হলো ঈশ্বরের বিশুদ্ধ বাণী। বাইবেল একটা মিশ্রণ, তাই দুটির মধ্যে উত্তম বই এবং সর্বশেষ বই এবং সঠিক বই যা মানুষের অনুসরণ করা উচিত তা হলো কোরআন। কারণ বাইবেল মূলত ইঞ্জিল শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের জন্য পাঠানো হয়েছিল। এটা একান্তকাল ধরে অনুসরণ করার কথা নয়। বাইবেল অনুসরণ করার কথা ছিল, কিন্তু এখন কোরআন একান্তকাল ধরে সমগ্র মানবজাতির দ্বারা অনুসরণ করার কথা। তাই আজ পৃথিবীর সকল মানুষের, তা সে আমেরিকায় হোক, ইউরোপে হোক, আফ্রিকায় হোক, ভারতে হোক বা পাকিস্তানে হোক না কেন, কোরআন অনুসরণ করা উচিত এবং তবে আপনি মুক্তি পাবেন।